গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তো তোমাদের দেখো এটা হচ্ছে লগারিদম চ্যাপ্টারের, অর্থাৎ পেজ নাম্বার 287 পেজের টেক্সট বুকে। আর আছে কোশ্চেন দেখি 21। এই পেজ নাম্বারের অনলাইন ক্লাস নম্বর 11 আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো এর আগে দেখো যে অনলাইন ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা অনলাইন ক্লাসের পরে 11 যে ক্লাস নম্বর মানে ক্লাস নম্বর 11 স্টার্ট করছে, অর্থাৎ আগের ক্লাসের কনসেপশন অনুযায়ী এই ক্লাসটা আমি স্টার্ট করছি। তো আগের ক্লাসের সমস্ত অঙ্কগুলি আশা করি তোমরা একদম ফেয়ার করে ফেলেছো এবং প্র্যাকটিস করে ফেলেছো। যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো তাহলে সেই কনসেপশনের উপর ভিত্তি করে যে বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা একদম একদম সলভ করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা স্টার্ট করছি 13 দাগের 1 থেকে। দেওয়া আছে log 4 এখানে আছে যে আবার আছে log 4, আবার আছে এখানে log 4 256। এত এর মান নির্ণয় করো, বলছে এই রাশিটার মান নির্ণয় করো। হিসাব করি, এই প্রবলেমটা দেওয়া আছে। তো এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে নিধান 4 এর সাপেক্ষে এই টোটাল রাশিটা আছে, অর্থাৎ আমরা এইভাবে করব যে log অফ এই টোটাল রাশিটা টু দা বেস 4, ঠিক আছে? আবার log অফ 4 log অফ এই টোটাল রাশিটা টু দা বেস 4, আবার log অফ 256 টু দা বেস 4। তাহলে এইভাবে অঙ্কটা দেওয়া আছে। তার মানে এটাই, যদি আমি एग्जांपल হিসেবে বলি যে log এখানে যদি নিধান 4 আছে আর এখানে যদি m লিখি, তাহলে এই m এর মানটা আছে এই টোটাল রাশিটা আছে log অফ 4, আবার আছে log 4 256। অর্থাৎ এই যে টোটাল রাশিটা এখানে যে log অফ এই টোটাল রাশিটা অর্থাৎ log অফ m এর মানটা যদি এইটা, তাহলে এই যে টোটাল রাশিটা log অফ এই টোটাল রাশিটা টু দা বেস 4, ঠিক আছে? তাহলে এই আকারে অঙ্কটা দেওয়া আছে। তাহলে অঙ্কটা কেমন ভাবে করব দেখো, এখান থেকে স্টার্ট করছি। তাহলে যেটা আছে সেটা টুকবো যে log অফ এই টোটাল রাশিটা একটা দুটো 256 আছে, ঠিক আছে? এবার দেখো এরকম ভাবে লিখবো, লিখলাম। লেখার পরে এই 256 কে 4 এর পাওয়ার হিসেবে আমরা লিখতে হবে। তাহলে দেখো 256 কে 4 এর পাওয়ার হিসেবে আমরা লিখলে তাহলে কত লিখতে পারি? তাহলে দেখো 4 গুণ 4 সমান সমান এই 16 হয়, আবার 4 গুণ 4 সমান সমান 16। এই 16 আর 16 দেখো গুণ করে দেখো যে 16 96 এর 6 হাতে 5 6 হাতে 9, তাহলে 16 কে 16 9 25। তাহলে আমরা লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে 256 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দিয়ে আমরা লিখব যে log অফ এই টোটাল রাশিটা টু দা বেস 4। এবার দেখো এই 4টা এখানে পাওয়ার হিসেবে আছে, তাহলে এই 4টা এই পাশে আসলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে 4 হবে আর এই রাশির মান হবে ইনটু 1। তাহলে লিখবো, অতএব আমরা ব্র্যাকেট এখানে লিখে দেব যে log 4 ইকুয়াল টু 1।
log of 4 to the base 4 equal to 1 হবে। একই রকম ভাবে আমরা লিখব যে log of এই টোটাল রাশিটা, তাহলে এখানে দেখো 4 একে 4 হবে, তাহলে এখানে আবার গুণ করলে কি হবে যে 1 হবে, এখানে গুণ করলেও 1 হবে, ঠিক আছে। তাহলে এই 1 এর সাথে এই রাশিটা গুণ করলে মানে এই টোটাল রাশিটা হবে, অর্থাৎ log of 4 to the base 4। আবার এই রাশিটার মান আবার 1 হচ্ছে, অর্থাৎ log of 1 to the base 4, অর্থাৎ এই রাশিটার মান হবে 0, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা? এখানে একটা জিনিস লক্ষ্য করো যে log of 1, এখানে 1 থাকলে শূন্য অ্যানসার দেবে। এখানে যে সূত্রগুলো আমরা এইভাবে লিখলাম, সূত্রগুলো আমরা এভাবেও আমরা লিখতে পারতাম। এখানে যে log of a to the base a এর মানও 1 হয়, অর্থাৎ a এর মান ভিন্ন ভিন্ন সংখ্যা, ওকে, মানে এর মান হচ্ছে not equal to 1, ঠিক আছে। তাহলে দেখো এবার এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটা আমরা এইভাবেও লিখতে পারতাম যে নিধান a এর সাপেক্ষে log of 1 equal to 0 হয়, অর্থাৎ এই সূত্রের সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটা আমরা করলাম। খুবই সহজ অঙ্ক। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে যে অঙ্কটা আমরা এইভাবে আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে দেখো এরপরে হচ্ছে এর পরের অঙ্কে চলে যাচ্ছে। দেখো এরপরে দেখো যে 13 দাগে 2 এর যে অঙ্কটা আছে, সেই 2 এর অঙ্কটা এরকমই আছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এইভাবে করব, যেখান থেকে সমাধান আমি স্টার্ট করছি যে log of a to the power n divided by b to the power n, এখানে নিধান কোনো সংখ্যা নেই, এখানে নিধান কোনো সংখ্যা নেই মানে এখানে নিধান 10 আছে, প্লাস log of b to the power n by c to the power n প্লাস log of c to the power n divided by a to the power n, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে আমরা কি জানি যে এই যে রাশিগুলো এখানে গুণ হয়ে যায়, অর্থাৎ এই সূত্রের সাহায্যে, সূত্রটা আমি লিখছি যে log of m1 into m2 into m3 dot 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 mn, এই যে টোটাল রাশিটা গুণফল আকারে আসে, এখানে নিধান 10 এর সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু log of m1 plus log of m2 plus log of m3 plus dot dot plus log of mn, ঠিক আছে। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে log of a to the power n by b to the power n into b to the power n divided by c to the power n into c to the power n by a to the power n, ওকে। অর্থাৎ এইভাবে আমরা গুণ আকারে আমরা লিখতে পারি। এবার দেখো এখানে b to the power n এখানে কাটা যাচ্ছে, এখানে কাটা যাচ্ছে লব হর, এখানে লব হর এখানে কাটা যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে log of 1 পড়ে থাকে, ঠিক আছে। নিধান এখানে কোনো সংখ্যা নেই মানে আমরা 10 এর সাপেক্ষে ধরবো, এখানে 10 আছে এখানে 10 আছে, তাহলে এর মান হচ্ছে 0, অর্থাৎ 0 হচ্ছে आंसर, ওকে। খুবই সহজ অঙ্ক, সিম্পল অঙ্ক। তাহলে তোমরা এই যে অঙ্কগুলো ক্যাপচার করতে গেলে তোমরা কি করবে যে এই সমস্ত সূত্র, যে সমস্ত সূত্র আছে সূত্রগুলো মাথায় রাখবে, অর্থাৎ সূত্র যদি মাথায় না থাকে তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না, ওকে। এরপরে অঙ্কে চলে যাচ্ছি। দেখো এরপরে দেখো 13 দাগের যে 3 এর অঙ্ক আছে, এখানে লেখা আছে যে দেখায় যে a to the power log of x to the base a equal to x, অর্থাৎ এটা তোমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাকে প্রমাণ করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কেমন ভাবে লিখবো দেখো, সমাধান করছি এখান থেকে যে মনে করি যে কোনো একটা চল ধরতে পারো, যে মনে করি m সমান সমান
log of s to the base a to the power, ঠিক আছে, মনে করি m equal to a to the power log of x to the base, বা দিয়ে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা ব্র্যাকেট দিয়ে লিখব উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই অর্থাৎ লগারিদম নিয়ে পাই। তাহলে এখানেও লগ, আমি এখানে লগ দিলাম, এখানেও লগ দিলাম, এখানে যা ছিল তাই আছে। বা দিয়ে আমরা লিখতে পারি log m equal to log of x to the base a into log a, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে, যে log of, ধরো এখানে y to the power a to the base p equal to n into log of y to the base p, অর্থাৎ এই সূত্রের সাহায্যে, যেখানে পাওয়ার হিসাবে যদি y to the power n থাকে তাহলে n টা এই পাশে গুণ হয়ে যাবে, তবে n into log of y to the base p, ঠিক আছে। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখো বাদি আমরা লিখতে পারি যে log of m equal to যে এখানে log of x to the base a, এটা আমরা নিধান 10 এর সাপেক্ষে আমরা এইভাবে লব এবং হর আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। নিধান 10 এর সাপেক্ষে আমরা এইভাবে লব এবং হর হিসেবে আমরা লিখতে পারি। এবার দেখো এই রাশি এবং এই রাশি আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাদি আমরা লিখতে পারি যে log m equal to log x, তাহলে আমরা লিখতে পারি যে লাস্ট লাইনে অতএব m সমান সমান x, বা m এর মান কত ছিল? যে a to the power log of x to the base a equal to x প্রমাণিত, ঠিক আছে, প্রমাণ করে ফেললাম। দেখো এখানে জায়গা নিচের দিকে তোমরা দেখতে পাবে না, ওই কারণে আমি পাশে করলাম। তো দেখো এখানে উভয় পক্ষে যে লগটাকে আমরা আউট করে দিলাম, আমরা লগটাকে আমাদের সুবিধা মতো অর্থাৎ অঙ্কের সুবিধা মতো আমরা নিতে পারি এবং অঙ্কের সুবিধা মতো আমরা আউট করে দিতে পারি। তো সেই কারণে এখানে m সমান সমান x হয়, তাহলে m এর মান আমরা কি ধরেছিলাম যে m equal to a to the power log of x to the base a, তাহলে ওই কারণে তাহলে m এর মানটা এখানে আমরা বসিয়ে আমরা লিখলাম যে ডান পক্ষটা সমান x, অর্থাৎ এই রাশিটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে সবাই তোমরা অঙ্কটা বুঝতে পারলে, তাই এখানে তোমরা নাম্বারিং করতে পারো। এটাকে যদি 1 নাম্বার করো তাহলে এখানে তোমরা লিখতেও পারো যে 1 নম্বরের সাহায্যে পাই, 1 নম্বরের সাহায্যে পাই, ওকে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে এই টাইপের অঙ্ক। ভালো করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, ওকে। এরপরে অঙ্কে দেখো, দেখো এবার 13 থেকে যে 4 এর যে অঙ্কটা আছে, যে log of 2 to the base e into log of 25 to the base x equal to log of 16 to the base 10 into log of 10 to the base e হলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এই রাশিটাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করতে হলে আমরা সব সময় x এর মান নির্ণয় করব, যে চলটা দেওয়া থাকে সেই চলের মান আমরা নির্ণয় করব। তাহলে এখানে লক্ষ্য করো
যে অঙ্কটা আমরা তিনটে পদ্ধতিতে আমরা সলভ করতে পারি। দেখো ভিন্ন ভিন্ন ভাবে সলভ করা যদি তোমরা একদম শিখে রাখতে পারো, তাহলে এই অঙ্কটা সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে। ওকে, দেখো প্রথম পদ্ধতি আমি কেমন ভাবে করছি, দেখো লেখা আছে log of 2 to the base e dot log of 25 to the base x equal to log of 16 to the base 10 into log of 10 to the base e. Okay, log of 10 to the base e বা দিয়ে আমরা লিখতে পারি log of 2 to the base e dot log of 25 to the base x equal to log of 16 divided by log of 10 into log of 10 divided by log of e। ঠিক আছে, এখানে দেখো যে এই রাশিটাকে লঘর আকারে আমরা যদি লিখি, এখানে নিধান কোন সংখ্যা নেই, মানে 10 আছে। এখানে এই যে 10 অর্থাৎ করব যে log of 10 to the base 10, অর্থাৎ এখানে কোনো নিধান কোন সংখ্যা নেই, মানে বেস 10 আছে, অর্থাৎ আছে নিধান 10 আছে। এখানে একই রকম ভাবে এটাকে যদি লঘর আকারে লিখি, তাহলে দেখো নিধান 10 এর সাপেক্ষে এটা আমরা লিখতে পারি নিধান 10 এর সাপেক্ষে log of e to the base 10। এবার দেখো এই দুটো রাশিকে আমরা কাটতে পারি। এর পরের লাইনে দেখো log of 2 to the base e dot log of 25 to the base x equal to লিখতে পারি log of 16 to the base 10 divided by log of e to the base 10। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি। এবার দেখো যে এর পরের লাইনটা আমরা এরকম লিখতে পারি বা দিয়ে log of 2 to the base e dot log of 25 to the base x equal to আমরা লিখতে পারি এই 16 কে আমরা 2 এর পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি যে log of 2 to the power 4 divided by log of e to the base 10। ঠিক আছে, দেখো 4 কে 2 গুণ করলে এখানে আমরা 16 পাই, তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি যে 2 to the power 4। এর পরের লাইনে দেখো আমি কিভাবে করছি, বাদে আমরা লিখতে পারি log of 2 to the base e dot log of 25 to the base x equal to আমরা লিখতে পারি যে 4 into log of 2 divided by log of e to the base 10। বাদে আমরা লিখতে পারি log of 2 to the base e dot log of 25 to the base x equal to 4 into এই দুটোকে কম্বিনেশন করে লিখতে পারি যে log of 2 to the base e। ওকে, দেখো এই দুটো রাশি যেহেতু লঘর আকারে মানে এখানে আছে, তাহলে 4টা এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা 4 ইনটু এই দুটো রাশিকে অর্থাৎ log of 2 আর log of e কে আমরা কম্বিনেশন করে এইভাবে আমরা একটা রাশিতে আমরা লিখতে পারি। এবার দেখো উভয় পক্ষে এই রাশিটা আছে, তাহলে আমরা এটাকে আমরা কাটতে পারি, এই দুটো রাশিকে আমরা কাটতে পারি। বা log of 25 to the base x equal to 4। ঠিক আছে, বা দিয়ে আমরা লিখব যে x to the power 4 equal to 25। অর্থাৎ কোন সূত্রের সাহায্যে, যে এই সূত্রের সাহায্যে আমরা লিখব যে log of m to the base a equal to x যদি হয়, তাহলে বা দিয়ে লিখতে পারি a to the power x equal to m, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, a to the power x to the, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে এটাকে ব্যাক ক্যালকুলেশন করে এখানে m এর জায়গায় বসে আছে 25, এর জায়গায় বসে আছে x এবং x এর জায়গায় বসে আছে 4।
ঠিক আছে। এখানে আমরা x না লিখে অন্য কোনো সংখ্যা আমরা লিখতে পারি, এখানে আমরা p লিখতে পারি, এখানে আমরা তাহলে p লিখতে পারি, কারণ এখানে যেহেতু x এখানে অবস্থান করছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে বাড়ি আমরা লিখব, দেখো x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি যে x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 25 আমরা লিখতে পারি। বাড়ি আমরা লিখব, দেখো এইখানেই করছি আমরা, বাদে আমরা লিখব যে x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 25, অর্থাৎ এই পাশে যদি a স্কয়ার থাকে ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে বাদে আমরা লিখব যে x স্কয়ার ইকুয়াল টু 5। দেখো এখানে রুটটা ওই পাশে গেলে এখানে প্লাস মাইনাস হয়, অর্থাৎ এখানে আমরা ঋণাত্মক চিহ্ন গ্রাহ্য করব, অর্থাৎ প্লাস চিহ্ন ধরে 5 এই কথাটা আমরা লিখতে পারি, কারণ এখানে তো হিসেবে তো প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা মাইনাস চিহ্নটা আমরা নেব না। ঠিক আছে, প্লাস চিহ্নটাকে আমরা নেব। আবার লিখব যে অতএব x সমান রুট ওভার 5। তাহলে এটা হলো নির্ণয় সমাধান। তাহলে ইহাই নির্ণয় মান। ওকে, এখানেও কিন্তু হচ্ছে প্লাস চিহ্নকে গ্রাহ্য করে, অর্থাৎ প্লাস চিহ্ন ধরে পাই। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা আমরা প্রথম পদ্ধতির সাহায্যে আমরা করতে পারি। দেখো ভালো করে তোমরা বুঝতে পারলে যে এই যে ডান সাইডের যে রাশিটা ছিল সেই ডান সাইডের রাশিটাকে ক্যালকুলেশন করে আমরা একটা টার্ম নিয়ে আসলাম, যেটা হচ্ছে যে 4 log of 2 to the base e। ঠিক আছে, এবার আমরা কি করব, যখন উভয় পক্ষে একই রাশি গুণ আকারে আছে তাহলে উভয় পক্ষে সেই রাশিটাকে আমরা আউট করে দিতে পারি। কেন আউট করে দিতে পারি, যে এই লাইনটা আমি ব্যাখ্যা করছি। যদি এরকম একটা সমাধান থাকে তাহলে আমরা কি করব, ধরো এখানে আছে 4 * 3x ইকুয়াল টু এখানে আছে 4 * 5, তাহলে এরকম আছে ধরো, তাহলে আমরা কি করব, উভয় পক্ষে চারটাকে আমরা আউট করে দিতে পারি। যদি তোমরা এইভাবেও না পারো, যদি ভাগ করে দাও যে 3x = 4 * 5/4, তাহলেও কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে এখানে 4 এর জায়গায় বসে আছে log of 2 to the base e, log of 2 to the base e। তাহলে বুঝতে পারলে তোমরা, তাহলে এইভাবে আমরা প্রথম পদ্ধতিতে অঙ্কটা আমরা সলভ করে আমরা आंसर বার করতে পারি। ওকে, এর পরের পদ্ধতি দেখো কিভাবে করছি। দ্বিতীয় যে পদ্ধতিটা, তাহলে অঙ্কটা আমরা প্রথমে এখানে করব। দেখো 2 নম্বর পদ্ধতি, log of 2 to the base e dot log of 25 to the base x equal to log of 16 to the base 10 dot log of 10 to the base e। তাহলে বাদে আমরা করব যে log of 2 to the base e divided by, আমরা লিখতে পারি log of 10 to the base e dot এখানে আছে log of 25 to the base x equal to log of 16 to the base 10। অর্থাৎ এই যে log of 10 to the base e, এই রাশিটাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখব, দেখো বা এই রাশিটাকে আমরা লিখতে পারি যে log of 2 to the base e into 1 by log of 10 to the base e dot log of 25 to the base x equal to log of 16 to the base 10। এটাকে আমরা 1 বাই আকারে, দেখো এই দুটো আছে লগ হওয়ার আকারে লেখা আছে, মানে এটাকে আমরা 1 বাই আকারে আমরা লিখতে পারি। ওকে, বাদে আমরা লিখতে পারি log of 2 to the base e dot, এটাকে উপরে তুললে কি হবে, log of e to the base 10 dot log of 25 to the base x equal to log of 16 to the base 10। বুঝতে পারলে?
তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, যে লব হর আকারে লিখব, যে log of 2 ডিভাইডেড বাই log of e into log of e divided by log 10 into log of 25 to the base 10 equal to log of 16 to the base 10। অর্থাৎ দেখো যে এখানে নিধান 10 এর সাপেক্ষে এখানে আমরা লিখতে পারি যে log of 2 to the base e কে নিধান 10 এর সাপেক্ষে আমরা লিখতে পারি এইরকম ভাবে লিখতে পারি যে log of 2 to the base e log of 2 to the base e কে log of 2 to the base 10 এখানে log of 3 to the base 10 একই রকম ভাবে এই রাশিটাকেও লিখতে পারি। এবার দেখো এই দুটো রাশি এখানে কাটা যাচ্ছে, ঠিক আছে। লেফট পরের লাইন দেখো আমি করছি যে বা log of 2 to the base 10 dot log of 25 to the base x equal to log of 2 to the 4 to the base 10। অর্থাৎ এখানে যে log of 2 to the base 10 এবং log of 10 to the base 10 এই রাশিটা কে আমরা কম্বাইন করে আমরা লিখতে পারি যে log of 2 to the base 10, ঠিক আছে। অর্থাৎ এই রাশিটা লিখতে পারি। বাকি আমরা লিখব log of 25 to the base x equal to 4 into log of 2 to the base 10 divided by log of 2 to the base 10। অর্থাৎ এই রাশিটা এই পাশে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে সেই কারণে এখানে ভাগ হয়ে যাবে। এবার আমরা এই দুটো রাশি আমরা কাটতে পারি, যেহেতু এখানে চারটা এখানে গুণ আকারে অবস্থান করছে, চারটা এখানে গুণ আকারে অবস্থান করছে। বা আমরা লিখতে পারি log of 25 to the base x equal to 4, বা আমরা লিখতে পারি যে x to the 4 equal to 25, বা আমরা লিখতে পারি যে x square equal to root over 25 সমান 5, তাহলে অতএব x সমান √5। তাহলে এটা হলো आंसर, ঠিক আছে। তাহলে দেখো এইভাবেও আমরা উত্তরটা সেই সেম উত্তর আমরা বের করতে পারি দ্বিতীয় পদ্ধতি। অর্থাৎ অঙ্কটা তোমাদের ক্লিয়ার কনসেপশন, যে অঙ্ক সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপশন আনতে গেলে তোমাদের কি করতে হবে, যে একটা অঙ্ক একটা পদ্ধতি, দুটো পদ্ধতি, তিনটে পদ্ধতি, চারটে পদ্ধতি, মানে যতগুলো পদ্ধতিতে তোমরা একদম অঙ্কটা একদম শিখতে পারবে, তাহলে তোমাদের অঙ্ক সম্বন্ধে একটা সঠিক আইডিয়া তৈরি হয়ে যাবে, একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে। পরীক্ষার সময় একটা অঙ্ক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তোমাদের মাথায় আসতে পারে, ঠিক আছে। তো তখনই তোমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দেবে ওই পরীক্ষার খাতায়, এবং এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে করে পড়বে, ঠিক আছে। তো এখানে বারবার এই অঙ্কটা করার সময় একটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি, সেই সূত্রটা হচ্ছে এইরকম, যে log of a to the base b into log of c to the base a is equal to log of c to the base b। অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। দেখো বারবার লক্ষ্য করে দেখো যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা আমরা তৈরি করি। আর একটা সূত্র এখানে অ্যাপ্লাই করেছিলাম, এখানে সূত্রটা লিখিনি, যে এই চারটা এখানে গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছি, যে log of x to the power, এখানে x লিখব না, log of ধরো y to the power ধরো n, এখানে নিধান হচ্ছে 10 আছে, বা নিধান ধরো a আছে, হ্যাঁ নিধান a আছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি a into log of a y to the base a। অর্থাৎ এই সূত্রের সাহায্যে, অর্থাৎ যে কটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ যে কটা সূত্রের সাহায্যে অঙ্কটা আমরা সমাধান করে আমরা লিখব, এবং সেই কটা সূত্র আমরা পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে অতএব দিয়ে আমরা লিখতে পারি। ওকে, লিখলে তাহলে অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে কোনো রকম প্রশ্ন চিহ্ন একদম থাকবে না। অর্থাৎ এটা কেন করব, এই লাইনটা কেন করব, কোন সূত্রের সাহায্য করব, কিভাবে করব, স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে যাই। ওকে,
এরপরে দেখো যে 3 নম্বর পদ্ধতিতে অঙ্কটা আমরা কেমন ভাবে করছি। এরপরে দেখো যে 3 নম্বর পদ্ধতি, এই অঙ্কটা আমরা 3 নম্বর পদ্ধতিতে আমরা কেমন ভাবে করব তোমরা লক্ষ্য করো যে আমরা এইভাবে করতে পারি অঙ্কটা। মূল অঙ্ক এটা দেখো, বাইরে ভীষণ বর্ষা হচ্ছে, প্রচুর বর্ষা হওয়ার জন্য তোমরা একটা শব্দ পাচ্ছ নিশ্চয়ই, যে বর্ষার শব্দ। তো তোমরা এটাকে অ্যাভয়েড করবে, ওকে। তো কিছু করার নেই, বাইরে তো প্রচণ্ড বর্ষা হচ্ছে, এই বর্ষার মধ্য থেকে আমি তোমাদের অঙ্ক করছি ইউটিউবে। তো তোমাদের যাতে এই বর্ষার দিনে তোমরা বাড়িতে বসে উপকৃত হও, সেই কারণে আমি অঙ্কগুলো সুন্দর করে ব্যাখ্যা করে বলছি, ওকে। দেখো যে আমরা লিখতে পারি যে log of 2 to the base e dot log of 25 to the base e equal to আমরা লিখতে পারি যে log of 16, অর্থাৎ 16 কে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, 4 এর পাওয়ার হিসেবে আমরা লিখতেও পারি, তার কিংবা 2 এর পাওয়ার হিসেবে যে 2 to the 4 to the base 10 dot log of 10 টা আমরা লিখতে পারি 5 into 2 to the base e, ঠিক আছে। এবার দেখো আমরা কি লিখব, বা log of 2 to the base e dot log of 25 to the base 10 equal to আমরা লিখতে পারি log of 4 log into 4 into log of 2 to the base 10 into log of 5 to the base e plus log of 2 to the base e, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি গুণ আছে তাহলে গুণ থাকলে আমরা যোগ লিখতে পারি, তাহলে এটা তো বাইরে গুণ আকারে আছে, বাইরে গুণ আকারে এইভাবে থাকবে, ওকে। বা আমরা লিখতে পারি দেখো log of 25 to the base 10 equal to 4 log of 2 to the base 10 ব্র্যাকেটের মধ্যে log of 5 to the base e plus log of 2 to the base e divided by log of 2 to the base, অর্থাৎ এই যে রাশিটা এখানে গুণ আকারে ছিল তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বাকি আমরা লিখতে পারি log of 25 to the base x equal to 4 into log of 2। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी।